ভাতের প্লেটে চুল থাকা এটা কিসের আলামত? আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই আছেন ভাতের প্লেটে খাওয়ার সময় চুল দেখতে পান, এর কারণে অনেকেই অনেক রাগান্বিত হয়ে যান। অনেক স্বামী এবং স্ত্রীর উপর অনেক কলহ আমরা দেখতে পাই সৃষ্টি হয়ে যায় চুল দেখার কারণে। অনেক সময় খবরের পাতায় চলে আসে স্ত্রীর উপর হামলা করেছে ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে। এরকম খবর আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ভাতের প্লেটের মধ্যে চুল থাকা এটা কিসের আলামত? আপনি জানলে আজকে অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, অসংখ্য ব্যাখ্যার মধ্যে আছে, অসংখ্য জায়গায় আমরা পেয়ে যাই। কেউ যদি ভাতের প্লেটের মধ্যে ভাত খাওয়া অবস্থায় যদি চুল দেখতে পায়, এটা হচ্ছে বরকতের আলামত, এটা হচ্ছে করুণার আলামত। কেউ যদি বিপদে থাকে আল্লাহ তাকে বরকত দান করবেন। রিজিকের অভাব থাকলে আল্লাহ পাক অভাবটাকে দূর করে দিবেন। ব্যবসায় লোকসান আছে আল্লাহ পাক দূর করে দিবেন। সর্বোপরি আল্লাহ পাক তার রিজিকের দরজাটাকে ওই গোলামটার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। বারাকা দিয়ে আল্লাহ পাক ওই গোলামটাকে সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আমরাই না জানার কারণে ভাতের প্লেটে চুল দেখেই অনেক স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেক স্ত্রী সংসারগুলো ভেঙে যায়। নুন থেকে চুন খসলেই অনেকে দেখা যায় অস্থির হয়ে যান। আপনাকে আমি বলতে চাই, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অনেক মা বোনেরা, ম্যাক্সিমাম মা বোনেরাই তো আমাদের জন্য রান্নাগুলো করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের শরীরের ঘামটাকে দেখা যায় মাটির উপর দিয়ে তারা আমাদের জন্য রান্নাগুলো তৈরি করেন। এই চুলগুলো যে পড়ে যায় মনের অজান্তেই পড়ে যায়, ইচ্ছাকৃতভাবে কেউ কিন্তু দেয় না। এই জন্য মা বোনদের সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না, তাদেরকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না। আপনি খেতে বসলেন, রান্নাটা দেখা যায় অনেক সুন্দর হয়েছে, এই চুল থাকার কারণে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করলেন, তাকে আপনি অনেক শাসালেন। এর কারণে আপনার স্ত্রী যদি কষ্ট পায় আল্লাহ পাকও কিন্তু কষ্ট পাবেন। আর আল্লাহ পাক যদি কষ্ট পান তাহলে কিন্তু আপনি কখনোই ছাড় পাবেন না। এজন্য আমার প্রিয় ভাইরা, ভাতের প্লেটে যদি চুল কখনো দেখতে পান, এটা হচ্ছে বরকতের আলামত, এটা হচ্ছে সাকিনার আলামত, এটা হচ্ছে ভালো কিছু আশার ইন্ডিকেট করে। আপনি মুসিবতে আছেন, মুসিবত দূর হওয়ার মতো ইন্ডিকেট এটার মধ্যে আমরা পেয়ে যাই। এমনকি আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের দুয়ারকে খুলে দিবেন। আল্লাহ পাক আপনার উপর শান্তি রহমত নাজিল করবেন, আপনার কপালটাকে আল্লাহ পাক খুলে দিবেন। তাই প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, অস্থির হওয়ার কোনো কারণ নেই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এটা সৌভাগ্যের আলামত। অনেকেই আছে চুল দেখলে খাবারটাকে দেখা যায় ছিটকা মেরে ফেলে দেয়। খবরদার, এই ভুলটা আপনি করবেন না। খাবার হচ্ছে আল্লাহর তরফ থেকে বরকত। যদি আপনার কাছে অপছন্দনীয় হয়, যদি কোনো ময়লা আপনি খাবারের সময় দেখতে পান, ওই সময় ময়লাটাকে আপনি ফেলে দিবেন, কিন্তু খবরদার ভাতটাকে আপনি নষ্ট করবেন না। এটা হচ্ছে রিজিক। তার কারণ হচ্ছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা ওয়া বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে চান বিগাইরি হিসাব রিজিক দান করেন। অনেক মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে না খাইয়ে রেখেছেন, রিজিক পাচ্ছে না, আর আপনি রিজিকটাকে অবজ্ঞা করছেন। প্রিয় ভাই, এটা করা যাবে না। তার মানে আমরা বুঝতে পারি ভাতের প্লেটে যদি চুল পড়া থাকে এটা হচ্ছে বরকতের সিমটম, বরকতের আলামত। আপনার সংসারে আল্লাহ পাক রহমত দান করবেন। এই সিমটম আমরা এই চুলের মধ্যে, ভাতের মধ্যে চুল পড়লে আমরা এটা পেয়ে যাই।